আমি ছোলা শাক নিয়েছি। আজকে ছোলা শাকের ঘন্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি যেভাবে বানাই সেভাবেই সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাই জন্য দেখো শাকটা একটু পরিষ্কার করে তারপর দেখাচ্ছি। শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আমি কিন্তু কুচাইনি। দেখো কচি ডাঁটা সহ পাতা নিয়েছি। তোমরা ইচ্ছা হলে শুধু পাতাগুলোও নিতে পারো, কিংবা এইভাবে নিলে একটু কুচাতেও পারো। আর এদিকে দেখো শক্ত মোটা ডালটা কিন্তু আমি বাদ দিয়েছি। শুকনো কড়াইতে কটা কলাইয়ের ডালে বড়ি দিয়েছি। বড়িটা আগে একটু নাড়াচাড়া করে নেব, তারপর বড়িতে আমি একটু সর্ষের তেল দেবো সামান্য, দিয়ে বড়িটা একটু লাল করে ভেজে নামিয়ে নেব। এবার বড়িতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বড়িটা এবার আরেকটু ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার শাকের ঘন্ট করার জন্য আমি কড়াইটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার খুব গরম হয়ে গিয়েছিল। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি একটু 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। এবার ছোট্ট ছোট্ট কুচি কুচি করে আলু কেটে রেখেছি, আর রেখেছি একটু ছোট ছোট করে কেটে বেগুন নিয়েছি। তো সেই দুটোই আমি একসাথে কড়াইয়ে ছেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কড়াইশুঁটি। একসাথে এই সমস্ত সবজি ভালো করে ভেজে নেব। সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো ধুয়ে রাখা ছোলা শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা এখন দেখতে অনেকখানি লাগছে, কিন্তু শাক তো আস্তে আস্তে কমে যাবে, একটুখানি হয়ে যাবে। শাকটা আমি ঢেকে দিচ্ছি যাতে শাকটা আমার একটু কমে যায়, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করব। দেখো শাকটা অনেকখানি কমে গেছে, আগে যতটা ছিল তার থেকে কমে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সবজির সাথে শাকটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি লবণ। এবার একটু মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আবার ঢেকে দিয়েছি। একটু মশলা রেখেছি যেটা আমি পেস্ট করে নেব। নিয়েছি একটা টমেটো, একটু সাদা জিরে, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। তো জিরের থেকে আদা একটু বেশি দিয়েছি, তবে খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর লঙ্কাটা তোমরা স্বাদের ওপর দেবে, যেমন খাবে। মশলাটা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দেখো শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা ও শাক একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। মশলা ও শাক সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বড়িগুলো আধ ভাঙা করে শাকের ওপর দিয়ে দিচ্ছি। সুন্দর করে শাকের সাথে মিশিয়ে নেব, এতে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ওপর দিয়ে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা আর একটু সুন্দর হবে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে আবার সব মিশিয়ে নেব, দিয়ে আমি একটু ঢেকে দেব যাতে সমস্ত ফ্লেভার একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, এটা কিন্তু খেতেও খুব চমৎকার হয়। এবার আমি একটু ঢেকে দেব। আবার আমি একটু ঢেকে দিলাম, আর ফ্লেমটা লো ছিল, একটু মাঝারি করে দেব। ফ্লেমটা মাঝারি আর লো এইভাবেই ঘন্টটা কিন্তু করতে হবে। মাঝে মাঝে ভালো করে নাড়তে হবে, তাহলে খেতে চমৎকার লাগবে। ঢাকা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, গন্ধও দারুণ বেরোচ্ছে। দেখো আমার রান্না হয়ে গিয়েছে। আমার রান্না যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু ফলো করে দিও বন্ধুরা। আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি,
আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা রইল।